মানুষের ভোট যুদ্ধ, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাইছেন বাংলার মানুষ? শুভেন্দু অধিকারী বিজুটা বিজু ও বলছে একটাও ঠিক হইতে দিব না। এদিকে আমাদের তৃণমূলে আছে চাকরি কই, চাকরিতে চলে যাচ্ছে আরো লোকে। লক্ষ্মী ভাতার পাচ্ছি, এটা ঘরটর নাই। 5 বছরে কি উন্নয়নের কাজ হয়েছে, কি দেখছেন? কিছুই তো নেই। আমার বাপ দাদু চোদ্দ গোষ্ঠী আমাদের এখানকার, তাও বাদ দিয়ে দিয়েছি। তৃণমূল করবে আবার, ক্ষমতায় থাকবে দিকে। গরম যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজনীতির পারদ, কারণ সামনেই ভোট। আর আজ আমরা চলে এসেছি কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায়। এখানকার মানুষ গত 5 বছরে কি পেয়েছেন, কি পাননি, কি তাদের চাওয়া পাওয়া, কতটা পূর্ণ হয়েছে আর কতটা পূর্ণ হয়নি, যাকে ভোট দিয়েছিলেন তার দেখা পাচ্ছেন নিয়মিত, নাকি তিনি ডুমুরের ফুল হয়ে রয়ে গিয়েছেন, সেই খোঁজই আজ আমরা নেব। কালিয়াগঞ্জ বিধানসভা কি বলছেন, কি চাইছেন এখানকার মানুষ, শুনে নেব তাদের মুখ থেকে। মোদি আসছে দেশে, খুদি খাইয়ে মানুষকে সর্বনাশ করে দিবে। খুদি খাওয়ায় 8টা ছেলে মেয়ে আমার, একটারও নাই। এসআইতে পড়ে গেছে। এসআইআর নাম্বার গেছে? হ্যাঁ এসআইআর নাম্বার হ্যাঁ, এসআইআর নাম্বার থেকে চলে গেছে মোদির কাছে। ও খালি এদিকে আছে, বলছে ঠিক হয়ে যাবে, এগুলো পারি বলছে ঠিক হয়ে যাবে। আর বলছে মোদির ওই যে শুভেন্দু অধিকারী বিজুটা বিজু ও বলছে একটাও ঠিক হইতে দিব না। যতগুলা বলছি সেতগুলা আমাদের এসআইতে থাকবে, এগুলা হবে না ঠিক। ওইটাই ঠিক। এতগুলা চলে যাচ্ছে লোক, এতগুলা লোক চলে যাচ্ছে, কিন্তু এদের কথায় শুনে না। আর আপনারা কবে থেকে এলাকার বাসিন্দা? আমরা তো ব্রিটিশের আমল থেকে আরও আগে। আমার বাপ দাদু 14 গোষ্ঠী আমাদের এখানকার, তাও নাম্বার দিয়েছে? তাও বাদ দিয়ে দিয়েছি। ছেলে মেয়ে যে আমার 8টা। তাহলে কাকে ক্ষমতায় দেখতে চাইছেন এবার? আমরা তো মমতাকে দিচ্ছি, দিদিকে ছাড়া আমরা কাকে দেখবো, কাকে দেখবো? আর আসছে, সামনে আসে আবার দিদি কে হাঁটাবে? কালিয়াগঞ্জে আমাদের থাকছে তৃণমূল, রায়গঞ্জে থাকে তৃণমূল, আমার হেন্তাবাদে থাকে তৃণমূল। থাকছে, থাকবে না যাবে না, থাকবে। সোমেন রায়ের কোনো খাওয়া নাই। নতুন আমার বৈশ্য কিবার বলছে ওই পাবে এবার। নিতাই বসু আসছিল সেদিন আমাদের এখানে, আসছিল 2-4টা লোকে ওর প্রধানের সঙ্গে যোগাযোগ করে বলছে ঠিক আছে চালায় যাও। মানুষ তাদের প্রতিনিধি হিসাবে কাউকে বাছাই করেন তাদের এলাকায়, যাতে উন্নয়ন হয়, তাদের চাওয়া পাওয়া পূর্ণ হয়। সেই কারণে তাদের চাওয়া পাওয়া কতটা পূর্ণ হয়েছে আমরা শুনে নেব এলাকার মানুষের কাছ থেকে। কাকা কেমন আছেন? ভালো আছে। বিধায়ক কেমন রেখেছেন, কতটা কাজ হয়েছে? ভালোই কাজ হয়েছে। কি কাজ হয়েছে এলাকায়? এলাকায় বহুত উন্নতি, মনে করো যে অনেক কিছুই দেখা যাচ্ছে এখন বর্তমান, রাস্তাঘাট এটা সেটা অনেক কিছুই হয়েছে, কাজ হয়েছে। হ্যাঁ। তো বিধায়ককে পাশে পান? পাই, না পালে আর বলা যায়। এই হলো ব্যাপারটা। তা বাড়িতে সবাই যে সমস্ত প্রকল্প চালু করেছে সরকারের পক্ষ থেকে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, পাচ্ছে সবাই? হ্যাঁ পাই তো। কি প্রকল্প পাচ্ছেন? পাচ্ছে সব, লক্ষ্মী ভাতা পাচ্ছে। তারপরে মনে করেন যে যেগুলা যে মনে করেন যে স্কুলের ছাত্ররা মাধ্যমিক যারা দিচ্ছে তারাও পাচ্ছে। এই হলো। আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন? আমি পাচ্ছি। হ্যাঁ। তো এই যে এত ভাতা, এত প্রকল্প পাচ্ছেন, কোনো উপকার হয়েছে? উপকার কি, এগুলা পাচ্ছি আমরা, এটাই উপকার। তাছাড়া না, সংসারের কিছু সুরাহা হচ্ছে? হচ্ছে। হ্যাঁ, যেভাবে চলবে তার সেইভাবেই হবে। এখন যদি আমি না চলতে পারি তাহলে কেমন করে হবে? আচ্ছা, এলাকার ছেলেপুলেদের কি দেখছেন, চাকরি বাকরি পাচ্ছে? চাকরি বাকরি কই, এখন তো দেখতেছি না। তা এই ভাতায় কি সংসার চলবে? তা কি আর চলে, কোনো রকম যাচ্ছি আর কি। তা হাওয়া কোন দিকে বুঝছেন? হাওয়া তো আমাদের যেদিকে আছে সেদিকটায়। মানে তৃণমূলের দিকে? তৃণমূলের দিকে না, আমাদের বিজেপির দিকে। আচ্ছা, বিজেপির দিকে হাওয়া। এবার বিজেপি থেকে যাকে প্রার্থী করা হয়েছে, উৎপল মহারাজ, তিনি কেমন, কি মনে হচ্ছে? এখন তো বর্তমান দেখেছি ভালোই। এখন পরেক্ষণে কী হবে না হবে সেটা তারা বলতে পারবো না আমরা। কি বলছেন, পরিবর্তনের হাওয়া আছে? হাওয়া তো আছেই, বোঝা যাচ্ছে। এই হলো ব্যাপারটা। আর এই যে এসআইআর হচ্ছে ভোটের সময়, ভালো হচ্ছে? ভালো তো হচ্ছেই, এখন বর্তমান ভালোই দেখতেছি। আপনি বললেন যে এলাকায় কাজ হয়েছে, বিধায়কের পাশে পাচ্ছেন, তারপরেও পরিবর্তন কেন বলছেন? পরিবর্তন হচ্ছে না, কোনো সময় মনে করে যে যেটা আমরা চাচ্ছি সেটা আমরা পাচ্ছি না। এই হলো ব্যাপারটা। কি চাচ্ছেন, কি চাইছেন? আমরা চাচ্ছি কি, দেখো যে
প্রত্যেকটা মৌজাতে এমনই বাড়িঘর হচ্ছে গরিবের, মনে করেন যে বাড়ির সুমার পায় না ওরা, মনে করে যে ওই যে 5 নম্বর অঞ্চলে কতগুলো বাড়ি হচ্ছে, আর আমাদের 12 নম্বর অঞ্চলেতে একটা বাড়িও পাই নাই আমরা। ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন নেতারা, কিন্তু ক্ষমতায় ফিরে আদেও কি সেই প্রতিশ্রুতি রক্ষা করেন তারা? সাধারণ মানুষের আদেও কি কোনো উপকার হয়? এলাকার মানুষের কি দাবি, তাদের কি চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়ার কথা কি আদেও কেউ মনে রাখেন? সেই চাওয়া পাওয়া আদেও কি তাদের পূর্ণ হয়, সে কথা আজকে শুনবো কালিয়াগঞ্জের মানুষের মুখ থেকে। দাদা, এলাকায় কেমন কাজ হয়েছে 5 বছরে, কি দেখছেন? কাজ রাস্তাঘাটে দেখা যাচ্ছে ভালোই হচ্ছে, হ্যাঁ হচ্ছে তো, দেখা যাচ্ছে এগুলা। আচ্ছা, রাস্তাঘাট তো হয়েছে, বাড়িঘর পাচ্ছেন মানুষ? বাড়ি ঘর আমার নাম ছিল, আমার নামটা কাটে গেল। কেন কাটে গেল? আমরা কেমন করে বলবো, সব কাগজপাতি নিয়ে গেলো, আমার ঘরটা আসছিল, একটা নাম্বারের একটা ঘর আসছিল, আমার ঘরটা কাটে দিয়েছে, দিল না টাকা। এখন কিভাবে কাটে দিল আমরা কি করে জানবো? ঘরের কাজ হয়নি, ইনকোয়ারি করে দিল। আর এবার মনে করেন 2 মাস থেকে ভাতাগুলো আটকে আছে, বেকার ভাতা বয়স্ক বয়স পাচ্ছেন না 2 মাস থেকে? কেন পাচ্ছেন না, খোঁজ নিয়ে? ঢোকে নেই। তাহলে এবারে কেমন হাওয়া বুঝছেন এলাকায়, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? দেখি কিরকম হয়। হাওয়া কোন দিকে, বিজেপির না তৃণমূল? দেখি যেদিকে লোক যাবো ঝাপতে হবে, আশা করে তো আছি, ওই আছে। হ্যাঁ আচ্ছা, এই প্রকল্প, এই লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, এসব টাকা পাচ্ছে মানুষজন? পাচ্ছে তো এগুলো, পাচ্ছে কি আপনার পরিবারে পাচ্ছে কেউ? আমার লক্ষ্মী মাঠে পাচ্ছে, আমার বউ। হ্যাঁ, আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারে যে টাকা বাড়ানো হলো, কোনো লাভ হবে কি? কেন লাভ হবে না? লোকে তো লাভই হয়, লাভের জন্যই তো টাকাটা বাড়াইলো, তাই না? আর কি মানুষ চাকরি বাকরি পাচ্ছে? চাকরি কই, চাকরিতে চলে যাচ্ছে আরও লোকে, এখন পাচ্ছে কিনা, এখন কে পাচ্ছে না, ওর তো আমরা তো পড়াশোনা নাই যে জানবো, কি ভান্ডার পাচ্ছে, তাই না? পাচ্ছে। এলাকার স্কুল কলেজের অবস্থা কেমন? আমাদের তো হাই স্কুলে আছে, একটা প্রাইমারি আছে। পড়াশোনা হয় ভালো? হ্যাঁ এখন চলছে ভালো, পড়াশোনা হচ্ছে। এবার কাকে ক্ষমতায় দেখতে চাইছেন? দেখি আসুক তো সময়টা, যে ক্ষমতা আছে তাকেই দেখতে হবে। দাদা, কাকে ক্ষমতায় দেখতে চাইছেন এবার? আমাদের তৃণমূলকে ভোট দিচ্ছি, বর্তমান তৃণমূল আছে, তৃণমূলকে আমরা, এলাকায় হাওয়া কোন দিক? এইদিকে আমাদের তৃণমূলে আছে। দাদা, এবারে এলাকার ভোটের হাওয়া কেমন বুঝছেন? তৃণমূল নাকি বিজেপি? তৃণমূল পাবে আবার। তৃণমূল পাবে। আচ্ছা, এই ভোটের মুখে যে SIR হচ্ছে, এটা কি ভালো হচ্ছে? না, মানুষ অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না। আপনাদের পরিবারের কারোর নাম বাদ গেছে? আর 4টা আছে 4টে বাদ গেছে না? কেন বাদ দিয়েছে? গন্ডগোল বেলে কি ভুল, বানানে ভুল আছে? আমাদের ওই ছেলে পেলে বেশি তাতেই। তা এটা তো মানুষ অকারণে হেনস্থা হচ্ছে, তো হচ্ছে তো। ভোট দিতে পারবেন এবার? ভোট দিব না, ওগুলা ঠিক হয় না, আসলে কেমন করে ভোট দিব? এলাকায় কাজ কেমন হয়েছে 5 বছর? ভালোই হয়েছে। তা ক্ষমতায় কাকে দেখতে চাইছেন? মমতাকে। আমরা এই মুহূর্তে রয়েছি কালিয়াগঞ্জ বিধানসভার বড় বড়ুয়া এলাকায়। সেখানে একদল মহিলাদের সঙ্গে আমরা কথা বলে নেব, একদম স্থানীয় মহিলা, গৃহবধূ, অধিকাংশ মহিলা। তাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের কি চাওয়া পাওয়া রয়েছে, তারা কি বুঝেছেন, এলাকায় উন্নয়ন হয়েছে নাকি অন্য কোনো অভাব অভিযোগ রয়েছে, তাদের শুনে নেব তাদের মুখ থেকে। এলাকায় 5 বছরে কি উন্নয়নের কাজ হয়েছে, কি দেখছেন? কিছুই তো নাই, কই রাস্তাঘাট হয়েছে? রাস্তাঘাট মানে ওইদিকে হয়েছে ভিতরে অল্প স্বল্প, আর এইদিকে তো আমি কিছুই পাই না। কই আমার তো না কাপড় চোপড় দিচ্ছে আমাকে, না অন্য অন্য কিছু ফ্যাসিলিটি পাচ্ছি না, কিছুই তো নাই। কেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না? না পাই নাই তো। কেন আবেদন করেছিলেন? আবেদন করছি, পাই নাই। আর কবে আবেদন করেছিলেন? অনেক দিন থেকে, যতদিন থেকে দুয়ারে সরকার খুলছে ততদিন থেকে করছি, তো সবারই হচ্ছে, আমারে হয় নাই। কি বলছে কেন হচ্ছে না? কেন হচ্ছে না, এতদিন তো বলে হয় নাই, হবে কি হবে না, এখন বলতেছে কি তোমার কাগজ জমা হয়েছে এই বিডিও ইয়েতে অফিসে, এখন বলতেছে কি তোমার বইটা একটু চেক করো। এখন বইটা চেক করে দেখছি বলে গন্ডগোল আছে নাকি। হ্যাঁ, ভোট তো দিবই, ভোট কেন দিব না, ভোট তো দিতেই হবে। পাচ্ছি না আমরা, হ্যাঁ। আমরা ঘর পাচ্ছি না। কি আবাসের ঘর আপনাদের এখানে কি পেয়েছে কেউ? কেউ পায় নাই মনে হয়, কেউ পায় নাই। যে ওই গ্রামটা তলবাড়ি বলে, ওটা সবাই ঘর পেয়েছে, আমরা এখানে কেউ ঘরে পাই নাই। আপনারা আবেদন করেছিলেন? আবেদন করছি, হ্যাঁ অনেকবার করছি, জমা দিচ্ছি, আবার মেম্বারকে বলছি,
ওই নাই তো। কেন পাচ্ছে না, কেন কি বলছে? যে পারছি না, কেন যে পাচ্ছে না কী হয় বলবো, ওরা খানিচ্ছে নাকি টাকা পয়সা, কে বলবে এখন। পাচ্ছি না, এই যে ভোটের সময় কাপড় পায়, অনেক কিছু দুর্গাপূজার সময়, ওগুলো তো পাচ্ছি না, কিচ্ছু না, কোনো সুবিধাই নাই। তাহলে কাকে দেখতে চাইছেন সরকারে? বিজেপিকে বিজেপিকে দেখবো, বিজেপিকে চাচ্ছি। মোদী সরকারকে দেখবো। বেশ, আমরা আরও বেশ কিছু জনের সঙ্গে কথা বলবো। এবারে এই ভোটের হাওয়া কোন দিকে, কি বুঝছেন? মোদি সরকারকে কেন দিদির লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না? পাচ্ছি, আমি পাচ্ছি। তাহলে তাতে কি কোনো উপকার হচ্ছে না? কই উপকার, লক্ষ্মী ভাতার পাচ্ছি, এটাই ঘর তোর নাই, এটাই। ঘরের জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ করছিলাম তো, আপনি লক্ষ্মীর, আমি কিছু পাই নাই। তাহলে বিজেপিকে চাইছেন কেন? হ্যাঁ বিজেপিকে চাইছেন কেন? তাও চাইছি, বিজেপি বলে ভালো। কালিয়াগঞ্জ বিধানসভার কাচি মহুয়া এলাকায় রয়েছে আমরা। এখানকার মানুষের কি চাওয়া পাওয়া, তারা এলাকায় বিধায়ককে কবার দেখতে পেয়েছেন এই গত 5 বছরে, শুনে নেব এলাকার মানুষের কাছ থেকে। এলাকার যিনি বিধায়ক সৌমেন রায়, তাকে কতবার দেখা পেয়েছেন এলাকায়? এখানে তো মানে বলছে আমাদের এখানে তো আসে নাই, ও যখন ভোট হয় তখনই আসে, তারপরে আর দেখা যায় নাই। 5 বছরে কি কাজ করেছেন কিছু? না, এখানে আর কোনো কাজ করেনি। ওকে তো ওখানে এদিকে আসেই না, তো কাজ কী করবে? উন্নয়ন কিছু হয়নি, কিচ্ছু হয়নি। আচ্ছা, এই ভোটের মুখে যে এসআইআর হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? ভোটের মুখে এটা একটা বিজেপির চক্রান্ত হচ্ছে। আমাদের এই 12 নম্বর অঞ্চলে প্রায় বেশিরভাগের লোকের এসআই নাম মানে বাদ করে দিছে। এই বিজেপির চক্রান্ত করে এগুলো কাজ করছে। এর নাম বাদ করে দিয়েছে কেন? এইটা একটা হচ্ছে প্রকৃতভাবে মানে চালাকি যেভাবে বলে আর কি, সেইভাবে করে এই ভোট আমরা এবার তো ভোট দিতে অনেকই পারছি না। আমাদের এলাকায় মানে 80% ভোট দিতে পারছে না। আপনাদের পরিবারের কারোর নাম বাদ গেছে? আমার পরিবারের 4টা নাম্বার যাচ্ছে। কেন বাদ দিল কিছু জানা গেছে? ওরা প্রসেসিংয়ে চলছে এখনও, মানে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখবে, আন্ডার প্রসেসিং কী যেন বলছে আর কি, ওইটাই চলছে এখন। এখন কবে কি ঠিক হবে আমরা তা বুঝতে পারছি না। সামনে 23 তারিখে আমাদের একটা লিস্ট বাড়ালো, আমাদের এই এলাকার লিস্টটাতে মানে আমাদের মানে যখন সার্চ করে দেখছি তো নো রেকর্ড মানে ফান্ড দেখাচ্ছে। আচ্ছা, আপনারা কি এই এলাকার মানুষ ছিলেন না আগে? অবশ্যই ছিলাম। আমাদের বাপ দাদু তো মোটামুটি 1950 সাল থেকে আমাদের গ্রামবাসী আমাদের এখানে সবাই আছি। আমার বাপ দাদু সবাই আমাদের এখানে আছি। তাহলে সাধারণ মানুষ কি অকারণ হেনস্থা হচ্ছে? হ্যাঁ, একদম মনস্থা হচ্ছে, ইয়ে হচ্ছে, এবারে হেনস্থা চরম ইয়ে হচ্ছে। তাহলে এবারে হাওয়া কেমন বুঝছেন, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? পরবর্তী অবসান হবে, মমতাই থাকবে এদিকে। কালিয়াগঞ্জে পরিবর্তনের হাওয়া নাকি মানুষ চাইছেন প্রত্যাবর্তন, শুনে নেব। আমরা আরও এক স্থানীয় বাসিন্দাকে আমাদের সাথে পেয়েছি। দাদা, কি বুঝছেন, সামনেই তো ভোট, পরিবর্তন হবে? পরিবর্তন বোঝা যাচ্ছে, এখন পরিবর্তন হবে কি বোঝা যাচ্ছে এখন বুঝতে তো পারছি না। এখন প্রার্থী দাঁড়াইছে, সবই তো ভালো। এখন আমাদের তো সাধারণ ভোট নিয়েই তো মানুষের যে পরিস্থিতি, সব মানুষকে নিয়েই তো বিধ্বস্ত করছে। মানে ভোট নিয়ে রাজনীতি, সব কিছু নিয়েই রাজনীতি। পাবলিকের মধ্যে পাবলিককে তো হ্যারাসমেন্ট। এই সাইডে গেলাম এখন ডিএম অফিসে, ওখানে কাগজ জমা দিয়ে আসলাম, আমাদের কত হ্যারাসমেন্ট। এসআইআর কি নাম বাদ পড়েছে? তাই বাদ পড়েছে আমার মহিলার। তো এখানকার বাসিন্দা কি ছিলেন না? এখানকারই বাসিন্দা, তাহলে নাম বাদ গেল। নামের অক্ষরে একটু ভুল ছিল, সমস্যার জন্য। ভালো, এটাও ভালো, খারাপের জন্য না। আর এমনি এলাকায় কাজ হয়েছে, উন্নয়নের কাজ? আজ তো একটু দেখছি ঢালাই, এদিকে রাস্তাও হচ্ছে, পরিবর্তনও হচ্ছে। মানুষজন ঘর পাচ্ছেন? ঘর পাচ্ছে না, এই অঞ্চলে কোনোটাই ঘর নেই। এই অঞ্চলে ঘর নেই কেন? কি ব্যাপার, এখন রাজনীতির ব্যাপার, কি করে বলতে পারবো, তার ব্যক্তিগত ব্যাপার। কাকে সরকারে দেখতে চাইছে? এখন কি পরিচিত যেরকম হবে, সরকার তো পরিচিত তো হতেই হবে, প্রতিবারই হচ্ছে। যেটা হবে ভালো সেটাই হবে। তৃণমূল সরকার তো অনেক ভাতা প্রকল্প এইসব দিচ্ছে, মানুষের উপকার হচ্ছে। আরে সব কিছুই তো সরকার নিজের মতন বিকল্প চলছে, আমাদের সাধারণ লোককে নিয়েই তো সব কিছু চলছে। আমাদের এখন কি ব্যাপার এখন বুঝতেই তো পারছেন। সাধারণ মানুষের উপকার হচ্ছে কি? উপকার হচ্ছে, ওই টাকায় কি উপকার হয়? চাকরি নেই, কিছু নেই, কি উপকার? উপকার আছে কি? উপকার তো নেই। যিনি 5 বছর বিধায়ক ছিলেন, তাকে পাশে পেয়েছেন, বিপদে আপদে দেখা পেয়েছেন? না, এলাকায় আসেন? কই আসে, কই দেখি, কোনো সময় আসে, কোনো আমরা তো দেখতেই পারি না। যখন কোনো দরকার হয় পাশে পান? পাশে এখন আমরা তো ছোটো মোটো গিয়ে আমরা কি পাশে পাবো? যারা বড় বড় নেতা তারাই পাশে পায়, আমরা কি পাই? আমরা তো গরিব মানুষ, আমরা দিন খাই, দিন ঘাটে।
আপনাদের কথা কেউ ভাবছে না। ওই ভাবলে তো হতোই। তা যিনি নতুন করে ক্ষমতায় আসবেন তার কাছে কি চাইবেন? আর কি চাইবো, যেই আসে সেই রাজত্ব করে, কি কাকে চাবো আমরা? যেই আসবে তার কাছে কি চাইবেন? চাই এখন সবাই উন্নয়ন হোক, ভালো হোক, শিক্ষা সমাজ হোক, শিক্ষা ভালো হোক, এটাই একটা, আর কি বক্তব্য আমাদের। কালিয়াগঞ্জের বামনগ্রাম এলাকায় রয়েছে আমরা। এখানকার ভোটের হাওয়া ঠিক কোন দিকে, কি বুঝছেন দাদা? বলতে গেলে তো সেরকম কিছু না, গতবার যা ছিল এবার লোকসভা বিধানসভা তো সেম কেসই হবে। কাজ হয়েছে 5 বছরে? না কাজ কি দেখেন, মানুষ তো সবসময় কাজের উপর, কাজ ধরতে গেলে অনেক কিছু কাজ হয়েছে। যেমন আমাদের যদি লোকসভা হিসাব করেন, আমরা দিল্লি ট্রেন পেয়েছি, তারপরে ব্যাঙ্গালোরে ট্রেন পেয়েছি। দাবি আছে, বলেছে যে দিল্লি প্রতিদিন হবে। আর এমনি রাস্তাঘাট তো সেইভাবে তো হয়েছে, যেমন হয়েছে বললে ভুল হবে। দেখো কাজকর্মের ভেতরে অত রাজ্য বলতে জেলার খবর অতটা রাখি না, যেটুকু শুনি মাঝে মধ্যে কাজে ফাঁকা পাই, বলি, শুনি, দেখি, সেটুকুই জানি। কিন্তু এমনি ঠিকই আছে, কিন্তু এবার বলতে গেলে গেরুয়াই আসবে। আচ্ছা, এই ভোটের মুখে যে একটা এসআইআর হচ্ছে, সাধারণ মানুষের কি হেনস্থা হচ্ছে, এতে কি মতামত আপনার? ভালো হচ্ছে না, এটা একটা ঠিকই হেনস্থা তো হয়েছে সাধারণ মানুষ ঠিকই, কিন্তু আমাদের দিকে দেখুন, আমাদের বিশেষ করে আমাদের বড় অঞ্চলে সেরকম কোনো লোক নেই যে যাদের নাম বাদ গেছে বা অনেক পরিমাণে নাম বাদ গেছে। হ্যাঁ, কিছু লোকে হেনস্থা হয়েছে, সেটা ঠিক। কারণ আমি অনলাইনে দোকানে কাজ করি, তো আমার লোকে আসে, আমাকে বারবার একই কাগজ জেরক্স করে নিয়ে যাচ্ছে নাম থাকা সত্ত্বেও। পরে হ্যাঁ, নামের একটু মিসম্যাচ আছে, বাবার নামের এই থাকে, তার জন্য ওদেরকেও হেয়ারিং হয়েছে প্রচুর, 2-4 বার যেতে হয়েছে। নাম এখন আন্ডার জুডিশিয়ালে আছে। এটা যা করছে ওরাই করবে, আমাদের কাছে তো সেরকম কিছু বলার নেই। বিধায়ককে এলাকায় দেখতে পেয়েছেন? না, যে গতবার যে আমাদের যে বিধায়ক ছিল সোমেন রায়, সে তো আমাদের লোকাল ছিল না। তাকে তো বলতে গেলে তার টিকিট না করলে ঠিকঠাক পাওয়া যায় না। ভোটের মুখে একবার দেখেছিলাম, তারপরে তো আর নেই। আর কাজ হয়েছে? হ্যাঁ, কাজ বিধায়ক হিসাবে কাজ হয়নি, এমনি আমাদের কাজ হয়েছে। কে কাজ করেছে 17 রানের বিধায়ক, যে মনে হয় যে এমন যে একটা হেডিং হয়েছে যে বিধায়ক কাজ করেছে, সেমন কিছু আমরা সেইভাবে শুনতে পাইনি এখনও। কিন্তু লোকসভা হিসাবে আমার কি শুনো, আমাদের যে কার্তিক পাল আছে, কার্তিক পাল হিসাবে সঠিক হেডিং আমরা পেয়েছি, কিন্তু বিধায়ক হিসাবে আমরা হেডিং সেরকম কিছু পাইনি। তাহলে এবারে কি তাহলে পরিবর্তনেরই হাওয়া? আমার হিসাবে তো পরিবর্তন হাওয়া বলতে ওই সোমেন না থাকতে পারে, গরুয়া থাকবে। আমার হিসাবে তো থাকবে। এখন দেখুন, জনতা যেটা যাকে ভালো লাগবে সেটাই না করবে কি না। আমি বললেই তো আর পাল্টা পরিবর্তন হবে না। কিন্তু আমাদের কালিয়াগঞ্জ সবসময় গেরুয়াই থাকে, এবার আশা করা যায় গেরুয়াই থাকবে। আচ্ছা, দিদি যে এত প্রকল্পের টাকা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, তাতে কি কোনো লাভ হবে? আপনার সত্যি কথা বলতে গেলে দিদি যদি বিচার বিবেচনা করে দেখে কি না যে কে পাচ্ছে, দেখবেন যে পাচ্ছে না সেও পাচ্ছে, কেউ ডবল পাচ্ছে। যারা অ্যাকচুয়ালি দিদির কথা হচ্ছে সবাই যেন পায়, সবাই পাচ্ছে, কিন্তু কেউ 2-3 বারও পাচ্ছে। এই যেমন সামান্য যুবসাথীর কথা বলুন, যার 18 বছর হয়েছে সেও যুবসাথী পাচ্ছে, ভোটার কার্ড হয়নি তাও সেও পাচ্ছে। হিসাব করে যদি দেখা যায়, অনেকের আছে টাকা ওর অ্যাকাউন্টে না ঢুকে অন্যের অ্যাকাউন্টে চলে গেছে। তো সেটা দেখুন, সেটা তো কীভাবে ওরা করছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু হিসাব করে সবাই জনগণ চাইছে দিদি থাকুক, সবারই থাকবে। কিন্তু সাধারণভাবে উন্নয়নের দিক দিয়ে গেলে দিদির আবহাওয়া সেরকম ভালো নেই আমি মনে করি। কেন ভালো নেই বলছেন? ভালো নেই, দেখুন খালি তো ওই প্রকল্প দিয়ে তো আর রাজ্য চলবে না। মানুষের প্রকল্প নেই, একটা মাস কত 2000-3000 পাবে, 3000 নিয়ে তো একটা পরিবারের তো সংসার চলবে না। তার মধ্যে তার তো স্বাস্থ্যের ব্যাপার আছে, তার সেভিংসের কিছু ব্যাপার আছে, তো সব দিক দিয়ে বিবেচনা করতে হবে। আর একটা জিনিস, এখন বললেই কি আর না বললেই কি, এখন সবাই যেটা সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, আমাদের বিধানসভা আমি বলবো যে আমাদের গেরুয়াই থাকবে, কিন্তু অন্য কথা আমি বলতে পারছি না। কালিয়াগঞ্জ বিধানসভার বেশিরভাগ মানুষই বলছেন গত 5 বছরে বিধায়ককে এলাকায় দেখতে পাননি তারা। আবার কেউ বলছেন সরকারি যে সমস্ত প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী রয়েছে, সেই প্রকল্পের টাকায় তারা অনেকটাই উপকৃত। আবার কেউ বলছেন এলাকায় নাকি বিজেপির হাওয়া, তারা পরিবর্তন দেখতে চাইছেন। আবার বেশিরভাগ মানুষই দেখা গেল যে এসআইআর এর নাম বাদ যাওয়া নিয়ে হেনস্থার মুখে পড়ছেন। তারা জানাচ্ছেন তারা দীর্ঘ 50 বছর 60 বছর ধরে এই এলাকার বাসিন্দা, তবুও এসআইআরে তাদের পরিবারের মানুষজনের বা তাদের নাম বাদ পড়েছে। সেই নিয়ে অনেকটাই অসন্তুষ্ট এলাকার মানুষজন। তবে
তারা কাকে সিংহাসনে দেখতে চাইছেন তার উত্তর কিন্তু সময় দেবে। ক্যামেরায় বিনয় বর্মনের সঙ্গে অনন্যাদের রিপোর্ট, কেটিভি বাংলা, কালিয়াগঞ্জ।